এমন দুটো দল যারা কাপ জিততে পারছিল না, আইপিএলে আরসিবি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাউথ আফ্রিকা। এই দুটো দল কাপ জিততে পারছিল না, কিন্তু 2025 সালে এই দুটো দলেরই স্বপ্ন পূরণ হয়ে গেল। আরসিবি কাপ জিতে গেল 18 বছর পর এবং সাউথ আফ্রিকা 27 বছর পর আইসিসি ট্রফি জিতে গেল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে গেল অস্ট্রেলিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা, এবং আইপিএলে আরসিবি দল কাপ জিতে গেল প্রথমবার, এবং সবাই আরসিবি দলের মজাক উড়াতো এবং সাউথ আফ্রিকারও মজাক উড়াতো। সাউথ আফ্রিকাকে চোখ বলা হতো কি তারা ফাইনাল সেমিফাইনাল এইগুলো জায়গাতে চোখ করে দেয় এবং তারা প্রেসার সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে না সেমিফাইনাল ফাইনাল ম্যাচে। আরসিবি দলের জন্য একই কাহিনী ছিল, প্লে অফে যেত তারা, কিন্তু প্লে অফ থেকে আগে যেতে পারতো না। ফাইনাল অবধি তারা গিয়েছে, এর আগে তারা 3বার ফাইনালে পৌঁছেছিল, 2009 সালে, 2011 সালে, 2016 সালে। 3বারই তাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল এবং ফাইনালি 2025 সালে চ্যাম্পিয়ন হলো আরসিবি। এবং সাউথ আফ্রিকা তাদেরকেও বলা যেত কি তারাও প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতো না ফাইনাল ম্যাচে সেমিফাইনাল ম্যাচে। এবি ডেভিলিয়ার্স, হাসিম মামলা, ডেল স্টেন, মর্নে মর্কেল, অনেক বড় বড় প্লেয়ার ছিল সাউথ আফ্রিকার দলে, তা সত্ত্বেও তারা কাপ জিততে পারতো না। কিন্তু আরসিবি দলেরও একই কাহিনী ছিল, আরসিবি দলেও অনেক বড় বড় প্লেয়ার থেকেছে, এবি ডেভিলিয়ার্স, শেন ওয়াটসন, ক্রিস গেল, বিরাট কোহলি, অনেক বড় বড় প্লেয়াররা আরসিবি দলে খেলেছে, কিন্তু আরসিবিকে কোনোদিনও চ্যাম্পিয়ন করাতে পারেনি। কিন্তু 18 বছর পর আইপিএল 2025 সালে ফাইনালি আরসিবি চ্যাম্পিয়ন হলো এবং বিরাট কোহলির স্বপ্ন পূরণ হলো। এবং সাউথ আফ্রিকা যে অনেক বছর থেকে অপেক্ষা করছিল কি কখন তারা চ্যাম্পিয়ন হবে, 2024 সালে তাদের কাছে সুযোগ ছিল, ভারতকে হারিয়ে তারা কাপ জিততে পারত, কিন্তু 30 বলে 30 রান তারা করতে পারেনি এবং স্পেশাল সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারেনি। যে অসাধারণ ক্রিকেট খেলছিল হেনরি ক্লাসেন, ম্যাচকে পুরোপুরিভাবে একতরফা করে দিয়েছিল টি20 বিশ্বকাপ 2024 সালে, এবং এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছিল সাউথ আফ্রিকাকে দিয়ে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যায় হেনরি ক্লাসেন, এবং সেখান থেকেই পুরো ম্যাচ ভারতের দিকে ঘুরে যায় এবং সেখান থেকে চাপ সৃষ্টি হয়ে যায় সাউথ আফ্রিকা দলের উপরে এবং সাউথ আফ্রিকার হাত পা ফুলতে থাকে এবং সেই রানটাও তারা করতে পারে না। 30 বলে 30 রান তারা করতে পারলো না এবং 7 রানে ম্যাচ হেরে গিয়েছিল ভারতের কাছে। তো তোমরা ভাবতে পারছো সাউথ আফ্রিকা চোখ করে যেত ফাইনাল সেমিফাইনাল ম্যাচে, কিন্তু অস্ট্রেলিয়ার আগা দিকে আজকে চোখ করলো না। অস্ট্রেলিয়া একটা অনেক বড় দল, তারা নকআউট ম্যাচ বা ফাইনাল ম্যাচ এইগুলো ম্যাচে তারা হারে না। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজেলউড, এই 3টে প্লেয়ার একসাথে যখনই খেলেছে ফাইনাল ম্যাচ তারা কোনোদিনও হারেনি। তো এটাও পরিবর্তন হয়ে গেল, ফাইনাল ম্যাচ হেরে গেল এই 3 জন খেলা সত্ত্বেও, এবং প্যাট কামিন্স কোনোদিনও ফাইনাল ম্যাচে হারে না অস্ট্রেলিয়ার দল থেকে, কিন্তু প্যাট কামিন্সও নিজের ক্যাপ্টেন্সিতে হেরে গেল প্রথমবার। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে সে ফাইনালে নিয়ে গিয়েছিল 2024 সালে, সেখানেও হার হয়েছিল প্যাট কামিন্সের। তো প্যাট কামিন্সের দল ফাইনাল অবধি যাচ্ছে, কিন্তু ফাইনালে গিয়ে লাইন ক্রস করতে পারছে না প্রায় 2024 সাল থেকে। 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে প্যাট কামিন্স নিজের ক্যাপ্টেন্সিতে হেরে গেল ফাইনালে, এবং 2025 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও তারা হেরে গেল। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল ছিল, তাদের বোলিং ব্যাটিং সবকিছুই অসাধারণ দুর্দান্ত ছিল, তা সত্ত্বেও সাউথ আফ্রিকা তাদেরকে হারাতে কামিয়াব হয়ে গেল। শুধুমাত্র সম্ভব হয়েছে 3টা প্লেয়ারের জন্য। 3টা প্লেয়ার অনেক ইম্পর্টেন্ট দিয়েছে সাউথ আফ্রিকার দলে। একটা হচ্ছে কাগিসো রাবাডা, অসাধারণ দুর্দান্ত বল করেছে, দুটো ইনিংসে 9 উইকেট নিয়েছে, প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে নিয়েছে 4 উইকেট। তারপর টেম্বা বাবুমা প্রথম ইনিংসে 36 রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে 66 রান করেছে, তো সেও দুর্দান্ত ক্রিকেট খেলেছিল এবং এডেন মার্করামের সাথে 147 রানের পার্টনারশিপ করেছিল। এবং 1 নম্বর হচ্ছে সাউথ আফ্রিকার হিরো এডেন মার্করাম। এডেন মার্করাম 136 রানের ইনিংস খেললো এবং এমন একটা জায়গা থেকে সেই ইনিংসটা বেরিয়ে এসছে কি সাউথ আফ্রিকাকে সেই ইনিংসটাতেই ম্যাচ জিতিয়ে দিয়েছে। 282 রান টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে, এবং মনে হচ্ছিল কি অস্ট্রেলিয়া খুব সহজে জিতে যাবে, এই রানটা চেস করা খুবই মুশকিল সাউথ আফ্রিকার জন্য, কেননা অস্ট্রেলিয়ার বোলিং খুবই দারুণ, অসাধারণ দুর্দান্ত বোলিং করে তারা, এবং তাদের আগা দিকে 282 রান অনেকটা কঠিন কাজ ছিল, এবং সেই কঠিন কাজটা এডেন মার্করাম করে দেখালো এবং স্পেশাল সিচুয়েশনে রান করলো, যে সিচুয়েশন থেকে হাত পাও ফুলে যেত সাউথ আফ্রিকার। এর আগে আমরা অনেকবার দেখেছি কি প্রেসার সিচুয়েশন যখনই আসতো সাউথ আফ্রিকার হাত পা ফুলে যেত এবং প্রেসার সিচুয়েশনকে তারা হ্যান্ডেল করতে পারতো না, কিন্তু 2025 সালে সেটা তারা কমপ্লিট করে ফেললো, প্রেসার সিচুয়েশনকে তারা হ্যান্ডেল করলো এবং অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং আরসিবি দলও অসাধারণ ক্রিকেট খেলেছিল আইপিএল 2025 সালে, প্রথম ম্যাচ থেকেই তারা বলে দিয়েছিল সবাইকে কি এই দলটা চ্যাম্পিয়ন হতে এসছে আইপিএল 2025 সালে। দুর্দান্ত ক্রিকেট খেলেছিল আরসিবি এবং 2 নম্বরে ফিনিশ করেছিল পয়েন্টস টেবলে, 1 নম্বরে করেছিল পাঞ্জাব কিংস, এবং পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটো দলই ফাইনালে প্রবেশ করেছিল। এবং আরসিবি দল 18 বছর পর জিতে গেল কাপ এবং তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল, এবং সাউথ আফ্রিকারও স্বপ্ন পূরণ হয়ে গেল, 27 বছর পর তারা আইসিসি ট্রফিও জিতে গেল। দুর্দান্ত ক্রিকেট খেললো এই দুটো দল এবং 2025 সালে এই দুটো দলেরই স্বপ্ন পূরণ হয়ে গেল।